দেখো তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার আর কয় ঘন্টা বাকি আছে, তারপরে শুরু হচ্ছে তোমাদের জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক। আর এই মাধ্যমিক যারা 2026 সালে পরীক্ষা দিতে চলছো, তো দেখো তোমাদের বাংলায় যে প্রবন্ধ রচনা আছে অলরেডি তোমরা অনেকে মুখস্থ করে ফেলেছো, অনেকে কমপ্লিট করে ফেলেছো যে তোমাদের কোন কোন রচনা আসতে পারে। তথাপি আমি বলবো শেষ দিনে একবার দেখে নাও, অ্যাটলিস্ট একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও, এবং কে কোনগুলো করেছো সেগুলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। তথাপি আমি বেশ কয়েকটি তোমাদের সামনে যে প্রবন্ধ রচনা, বাংলার মাধ্যমিকের প্রবন্ধ রচনা আমি তোমাদের সামনে, তোমাদের চোখের সামনে উপস্থাপন করতে চলেছি। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের যে মাধ্যমিকের বাংলা প্রবন্ধ রচনা লিখতে হবে, কে কটি মুখস্থ করেছো, কোনগুলো করেছো, একবারে অ্যাটলিস্ট প্লিজ আমাকে জানিয়ে দিও। তো তো চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের মাধ্যমিকের তোমরা যারা দিতে চলছো 2026 সালে বাংলা, দেখো তো এখান থেকে তোমরা তোমাদের পূর্ণ মান থাকবে তোমাদের 90 নাম্বার, আমরা জানি 3 ঘন্টা 15 মিনিট। তো আজকে এই মুহূর্তে আমি তোমাদের সামনে প্রবন্ধ রচনা যে কোনো একটি তোমাদের লিখতে হবে। তো দেখো তোমাদের প্রথমেই রেখেছি আমি ডবল স্টার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তার কারণ পরিবেশ দূষণ নিয়ে কিন্তু এখন যা হচ্ছে, এই পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে এবং তার প্রতিকার কিভাবে করতে হবে। আর বিজ্ঞান থেকে প্রত্যেক বছর বিজ্ঞান থেকে একটি না একটি কোশ্চেন থাকেই। দেখো ভিভিআই রেখেছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। ঠিক আছে, তো এই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই কোশ্চেনটি মানে এই রচনাটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। এরপরে শীতের শীতের সকাল, তোমরা জাস্ট একটু পয়েন্টগুলো দেখে যাবে। তারপর রয়েছে দেখো 4 নম্বরে ছাত্র জীবনে যে খেলাধুলা, সেই ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো বাংলার উৎসব, আমাদের বাংলার উৎসব সম্বন্ধে কিন্তু আমাদের একটি প্রবন্ধ রচনা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই থাকে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে রয়েছে দেখো স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ সম্পর্কে তোমরা যদি কেউ না পড়েও থাকো, তাহলে আমি বলবো জাস্ট পয়েন্টগুলো দেখে যাবে, যেন তোমরা পরীক্ষা আসলে লিখতে পারো। এরপর দেখো শিক্ষা, শিক্ষা বিস্তারের যে গণমাধ্যমগুলো রয়েছে, এই গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো। ঠিক আছে, গণমাধ্যম বলতে রয়েছে দেখো মোবাইল রয়েছে, টিভি রয়েছে, বিভিন্ন যে কমিউনিকেশন গুলো রয়েছে, শিক্ষা বিস্তারে সংবাদপত্র রয়েছে, শিক্ষা বিস্তারে সেই গণমাধ্যমের ভূমিকাগুলো উল্লেখ করতে হবে। দেখো মাতৃভাষায় শিক্ষা বিজ্ঞান, এই মাতৃভাষায় শিক্ষা বিজ্ঞান বা শিক্ষা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা সম্পর্কে তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হবে। দেখো ডবল স্টার দিয়েছি। এরপরে মাইকেল মধুসূদন দত্ত রয়েছে, ট্রিপল স্টার দিয়েছে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অবশ্যই অবশ্যই এই কোশ্চেনটি তোমরা পড়ে যাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা পারলে দেখে যেও। এরপরে রয়েছে ডবল স্টার তোমার প্রিয় লেখক। দেখো তোমার প্রিয় লেখক, তুমি সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও দিতে পারো, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরও লিখতে পারো, বঙ্কিমচন্দ্র লিখতে পারো। ঠিক আছে, তো প্রিয় লেখক সম্পর্কে তোমাদের লিখতে হবে।